আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে আমার দুধ দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো আম দুধের লেয়ার পুডিং। চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয়। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ আমের রস আর 2 কাপ দুধ। আমি প্রথমে দুধের লেয়ারটাকে বসাবো, তাই একটি পাত্রের মধ্যে নিয়ে নেব 1 কাপ দুধ। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা ভারী কমে দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন আগার আগার পাউডারটা কোনো ধলা বেঁধে না থাকে। আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আগার আগার পাউডারটা মিশানো হয়ে গেছে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। আমি দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটা বলক ফুটিয়ে নেব। দুধটাকে ঘন করে নেড়ে দিতে হবে, না হয় এটা নিচে দলা পেকে যাবে। এভাবে একটা চামচের সাহায্যে ঘন ঘন নাড়তে হবে। আমার দুধটা বলক এসে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দুধটা গরম থাকা অবস্থায় যে ডিশের মধ্যে এটাকে সেট করবেন সেটার মধ্যে এটাকে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে এটা একটা সমান জায়গার মধ্যে রেখে ফ্যানের নিচে 15 থেকে 20 মিনিটের মতো রেখে এটাকে ঠান্ডা করে নিলেই এটা সেট হয়ে যাবে। আমি 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে এটা ফ্যানের নিচে দিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন, আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। এটা সেট হয়ে গেছে। এখন আমি আবার আমের লেয়ারটাকে তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ আমের রস। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এখন আমি এটাকে আবার একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেবেন যেন কোনো ধোলা পেকে না থাকে। আমি এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। এটা 4 নম্বর ভিডিও। আমি আমের রসটাকে ভালো করে নেড়ে এটাকে একটা বলকুটি নেব। এটাকে এভাবে ঘন ঘন নাড়তে হবে, না হয় এটা নিচে ধলা পেকে যাবে। দেখুন, আমার আমটা বলক এসে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এটা গরম থাকা অবস্থায় আমি দুধের লেয়ারটার উপর এটাকে ঢেলে দিচ্ছি। এখন আমি এটাকে আবার 20 মিনিটের মতো ফ্যানের নিচে রেখে সেট করে নেব। দেখুন, আমি ফিরে আসলাম 20 মিনিট পর। আমার আমের লেয়ারটাও সেট হয়ে গেছে। এখন আমি সেম পদ্ধতিতে দুধের লেয়ারটাকে আবার তৈরি করে নেব। আমি দুধের লেয়ারটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি আমের লেয়ারটার উপর এটাকে গরম গরম থাকা অবস্থায় ঢেলে দিচ্ছি। এখন আমি এটাকে আবার 20 মিনিটের মতো ফ্যানের নিচে রেখে সেট করে নেব। দেখুন, 20 মিনিট পর আমার দুধের লেয়ারটাও বসে গেছে। এখন আমি সেম পদ্ধতিতে আমের লেয়ারটা প্রথমে যেভাবে তৈরি করেছিলাম সেভাবে আবার আমের লেয়ারটাকে আমি তৈরি করে নিচ্ছি। আমি আমের লেয়ারটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে উপর দিয়ে ঢেলে দিচ্ছি। এখন আমি এটাকে আবার ঠান্ডা করে নিচ্ছি। দেখুন, আমার আমের লেয়ারটাও সেট হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে ছাদটাকে একটু এভাবে একটু আলগা করে নিচ্ছি।
এখন আমি একটা ডিশের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আম দুধের পুডিং। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।